হ্যালো এভরিওয়ান, আজকে এই মোরগ পোলাওয়ের রেসিপিটা শুধুমাত্র আপনাদের জন্য যারা একদম নতুন, কোনোদিনও মোরগ পোলাও রান্না করেননি। তো রান্না করতে ভয় পান, ভাবছেন কিভাবে রান্না করব, মনে হয় অনেক কঠিন। তো আমি আজকে আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজভাবে সুস্বাদু টেস্টি মোরগ পোলাও রান্না করে দেখাবো। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি রান্না করেন তো এইভাবে আপনারা বারবারই কিন্তু রান্না করে খাবেন। তো প্রথমে আমি মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি, এখানে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব। এবার আমি নিয়ে নিব চুলায় একটি প্যানে আমি দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেল আর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি বেরেস্তা করে নেওয়ার জন্য। তো পেঁয়াজটা এইভাবে আমার লাল লাল করে ভেজে বেরেস্তা করে এবার আমি তুলে নিব। এবার আমার তেলটা বেশি হয়ে গেছে, এই জন্য কিছুটা আমি তুলে রেখে দিব। এবার ওই তেলে দিয়ে দেবো কি 3টা এলাচ, 3টা দারচিনি, 3টা লং, দিয়ে দিব 3টা তেজপাতা, দিয়ে এখানে দিয়ে দিব আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা মরিচ, আর দিয়ে দেবো একটু শুকনো মরিচ বাটা। আমি এখানে কালার হওয়ার জন্য শুকনো মরিচটা ব্যবহার করেছি, চাইলে আপনারা শুধু কাঁচা মরিচটা দিয়ে রান্না করতে পারেন। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি সবগুলো লেগ পিসে মশলায় দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে করে মশলার সঙ্গে ভালো করে একটু চিকেনটা মিশে যায়। তো এইবার আমার ঘরে তৈরি করে নেওয়া টক দইটা আমি দিয়ে দেবো, আর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। আর এই টক দইটা আমি তেঁতুল ও দুধ দিয়ে গুলিয়ে তৈরি করে নিয়েছি, আপনারা গুঁড়ো দুধ ও তেঁতুল দিয়ে তৈরি করে নিতে পারেন টক দইটা। নিয়ে নেড়ে চেড়ে দেখুন আমি এখানে কিন্তু বাড়তি পানি ব্যবহার করে নিই। তো ঢাকনা দিয়ে ঢেকে একটু সেদ্ধ করে নিব। তো এবার ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন এখানে একটু পানি ছেড়ে দিয়েছে, পানি কিন্তু আমি বাড়তি ব্যবহার করে নিই। তো এবার দিয়ে দেবো একটু চিনি দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব আর একটু, যাতে করে আমার সব পাশ সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আর মশলা এই চিকেনের ভিতরে ভালো করে ঢুকে যায়। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছুটা ভেজে রাখা বেরেস্তা, আর বেরেস্তার কিছু অংশ রেখে দিয়েছি। আর এখানে আমি জয়ত্রী, জয়ফল, শাহি জিরা আর দিয়ে দিয়েছিলাম আমি কিছুটা গোলমরিচ, এটা আমি গুঁড়ো করে নিজেই ঘরে মশলা তৈরি করে নিয়েছিলাম। সেটি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এই মাংসটা একটু ভালো করে রান্না করে নিব। রান্না সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা উঠিয়ে এবার দেখতেই পাচ্ছেন আমার মশলা চিকেনটা পুরো রান্না হয়ে গেছে পারফেক্ট। এখানে কিন্তু একটুও পানি নেই, আছে শুধুমাত্র একটু মশলার তেল। তো এ পর্যায়ে আমি পোলাও রান্না করে নেব। তো পোলাওর জন্য আমি দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেল, আর বাড়তি যে পেঁয়াজ থেকে তেলটা বেঁচেছিল সেটি দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো দারচিনি, আর দিয়ে দিলাম রসুন বাটা ও আদা বাটা। দিয়ে মশলাটা একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি আগে থেকে পানি ঝরিয়ে ধুয়ে রাখা পোলাও চাউলগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আমি চালটা ভালো করে একটু তেলের সঙ্গে ভুনে নিব। তো আমার চালটা ভালো করে ভুনা হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখানে আমি 3 কাপ চাউলের জন্য 6 কাপ পানি দিয়ে দিয়েছি। আর কিছুটা বেরেস্তা রেখে দিয়েছিলাম সেটি দিয়ে, আর কিছুটা মশলা আমি রেখে দিয়েছিলাম সেটিও আমি দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে চাউলের সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে আমি আর একটু নেড়েচেড়ে নিব, যাতে করে আমার বেরেস্তা মশলা ভালো করে এই পোলাও চাউলের সঙ্গে মিশে যায়। তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো এইবার ঢাকনা উঠিয়ে দেখব আমার চাউলটা সেদ্ধ হয়েছে নাকি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো পানি না দিলে কিন্তু এখানে চালটা যেও হয়ে যাবে। তো আমার পোলাওটা কত সুন্দর মাশাআল্লাহ ঝরঝরা হয়েছে। এখন আমি কিছু অংশ গামলায় উঠিয়ে রাখবো। তো উঠিয়ে রেখে দেখুন আমি কি করি। এবার আমার উঠানো হয়ে গেছে এবং আমি এখন সবগুলো লেগ পিস আমি সাজিয়ে এই পোলাওর উপর দিয়ে দিব। আমার বাড়তি যে মশলাটাও থাকবে সেটাও কিন্তু আমি এর উপরে দিয়ে দিব। তো আপনারাও এইভাবে কিন্তু সাজিয়ে এই মশলাও কিন্তু উপরে দিয়ে দিবেন। এইবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে একটু উপর দিয়ে মশলাটা মিশিয়ে দিয়ে এবার দিয়ে দিব সেদ্ধ করে রাখা 4টা ডিম। দিয়ে আমি এখানে যে বাড়তি যে ভাতগুলা উঠিয়ে রেখে দিয়েছিলাম সেটি এ পর্যায়ে আমি উপরে কিন্তু দিয়ে দিব। আপনারাও কিন্তু আমার মতো এইভাবে দিয়ে দিবেন, চারিদিক দিয়ে সমানভাবে কিন্তু একদম ঢেকে মিশিয়ে দিবেন। এইবার আমি 10 মিনিট কিন্তু দমে রেখে দিব। তার আগে আমি দিয়ে দিব কিছুটা বেরেস্তা। তো এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ দমে রেখে তারপর আমি 10 মিনিট পর ফিরে আসব। এইবার আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এই চিকেনটা।
তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। তো মাশাআল্লাহ কত সুন্দর আমার পোলাওটা ঝরঝরা হয়েছে, চালটা কিন্তু যেও হয়ে যায়নি। তো দেখতেই পাচ্ছেন পারফেক্ট কিন্তু আমার মোরগ পোলাও রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি কমই মশলা ব্যবহার করেছি। তো আপনারা চাইলে আমার মতো এইভাবে ঘরেই কিন্তু সুস্বাদু পারফেক্ট ঘরোয়া পদ্ধতিতে মোরগ পোলাও তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।